মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, এই দাওয়াতের কাজ যারা করবে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে কি করা? প্রত্যেকটা দল দাওয়াতে প্রোগ্রাম করে কি করে না, দাওয়াতের মাস তারা আহ্বান করে, দাওয়াতের কাজ প্রত্যেকটা দলে করে। প্রত্যেককে দাওয়াত দিতে হবে নিজের দিকে নয়, প্রত্যেককে দাওয়াত দিতে হবে মানুষকে আল্লাহর দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। নিজে নামাজ পড়লে হবে না, আপনার পরিবার পরিজন সমাজ যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে দাওয়াত দিতে হবে। ঈমানের দিকে, ইসলামের বিভিন্ন বিধিবিধানের থেকে মানুষকে দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে। আজকে আমরা দাওয়াতের কাজ করি না। আপনি আপনার ভাইকে কয়বার দাওয়াত দিয়েছেন? মসজিদে আনার জন্য কতবার চেষ্টা করেছেন? যারা আমাদের দেশে বেদাত করে এদেরকে আপনি হক্কানে উলামায়ে কেরামদের মাহফিলে নেওয়ার জন্য কতবার চেষ্টা করেছেন? অনেক আছে। আগে দেখে বেদাতে হুদিব কোথায় আছে, ওইদিকে চলে যায়, আছে কি নাই? এদেরকে আপনি কয়বার? যারা সঠিক আলোচনা করে, যারা মানুষকে ইসলামের দিকে ডাকে, তাদের জমার মধ্যে তাদের হুতবায় নিয়ে আসার জন্য আপনি কতবার চেষ্টা করেছেন? প্রত্যেকেই যদি আমরা দাওয়াতের কাজ করি তাহলে ইনশাআল্লাহ এই দেশের মধ্যে অতি সত্তর ইসলাম কায়েম হয়ে যাবে। প্রত্যেককে দাওয়াতের কাজ করতে হবে। আপনি নিজে নামাজ পড়লে হবে না, আরেকজনকে নামাজি করার জন্য চেষ্টা করতে হবে। আরেকজন যেন হালাল হারাম মতে চলে, আরেকজন যেন শিরক পরিহার করে তাওহীদের দিকে আসে, বেদাত পরিহার করে সুন্নাতের দিকে আসে, কুফর পরিহার করে ঈমানের দিকে আসে। দাওয়াত দিতে হবে কি হবে না? নিজের পরিবারকে দাওয়াত দিতে হবে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দাওয়াতির আল্লাহর কাজ করতে হবে। দাওয়াতির আল্লাহর কি করতে হবে? কাজ করতে হবে। আপনি মসজিদে আসতেছেন, আপনার বন্ধু বান্ধব কাউকে পেলে সাথে হাতে ধরে পায়ে ধরে মাথায় হাত বুলিয়ে আপনি মসজিদে নিয়ে আসবেন। আপনি একটা ইসলামিক প্রোগ্রামে যাচ্ছেন, তাকে হাতে ধরে পায়ে ধরে আপনি নিয়ে গেলেন, দেখবেন সেই ভালো আলোচকের আলোচনা শোনার পরে দেখবেন তার অবস্থা ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। আজকে আমাদের তো সমস্যা হলো যারা বেদাত করে, এরা তাওহীদ বাদে আলেমদের বয়ানে চায় না, শোনাও না। আবার তো বেদাতি বক্তারা আছে বলে ওইদিকে যাওয়া, এদের পিছে নামাজ পড়া সব হারাম। সব কি? এদের কাজ হলো মানুষকে মুমিন বানানো নয়, শুধু কাফের ফতোয়া দেওয়া। শুধু কাফের কি দেওয়া? যারা মাজারে যায় না, ওই দিন দেখলাম এক বক্তা, চট্টগ্রামের এক ভাইরাল বক্তা, ওয়াজিলে একজনে লিল্লাহি তাকবীর স্লোগান দিয়েছে, লিল্লাহি তাকবীর। তখন সেই বলে এটা মুনাফিকের স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন না? লিল্লাহি তাকবীর আল্লাহর বড়ত্বের স্লোগান, এটাকে মুনাফিকের স্লোগান নাকি মুমিনের স্লোগান? আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার জন্য? বড়ত্ব বয়ান করতে হবে কার? আল্লাহর নবী জিহাদের ময়দানে আল্লাহর বড়ত্বের আলোচনা করেছেন। আল্লাহর নবী বলেছেন সাহাবীদেরকে, কাফেরদেরকে বলে দাও আল্লাহু আ'লা ওয়া আজল, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহ হলো সবচেয়ে মহান, আল্লাহ হলো সর্বোচ্চ। সব জায়গার মধ্যে যদি হুকুম চলে একমাত্র আল্লাহর চলবে, আইন যদি চলে একমাত্র আল্লাহর চলবে। আল্লাহর আইন যেখানে চলে না সেখানে তাওহীদ জায়গা নিয়ে বসবে। বড়ত্বের চলমান হবে কার? আল্লাহ। সেই বলে লিল্লাহি তাকবীর, এটা বেঈমানের স্লোগান। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় মূর্খ, কত বড় জাহেল, কত বড় ভণ্ড হলে এই সমস্ত কথা বলতে পারে? মানুষদেরকে আজকে গোমরাহ করতেছে, কত প্রশ্ন করতেছে, মানুষদেরকে মুশরিক বানাচ্ছে, আজকে বেদাতি বানাচ্ছে। এই জন্য বলছিলাম সবাইকে দাওয়াতের কাজ করতে হবে।
বলেন কি করতে হবে? যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে তারা হলো শ্রেষ্ঠ, তাদের কথা শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে বলেছেন, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? ওই ব্যক্তির চেয়ে সেরা আলোচক কে হতে পারে? সেই মানুষকে ডাকে আল্লাহর দিকে। মানুষকে ডাকে কোন দিকে? আল্লাহর দিকে। মনে রাখবেন, আল্লাহ নবী হাদিসে পরিষ্কার করে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, আপনি যদি কাউকে হেদায়েতের দিকে ডাকেন, আপনার আহ্বানে, আপনার দাওয়াতে যদি কেউ হেদায়েত পেয়ে যায়, সারা জীবন সেই যত হেদায়েতের কাজ করবে, যত সওয়াব পাবে, সেই পরিমাণ সওয়াব আপনি তাকে হেদায়েতের দিকে ডাকার কারণে, আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার কারণে সে সারা জীবনে ইবাদত করে সেই সওয়াব পাবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে পুরস্কার হিসেবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে দ্বীনের প্রতি ডাকা, আল্লাহর দিকে ডাকা, তাওহীদের দিকে ডাকা। আল্লাহ নবী সারা জীবন মানুষকে দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো জানে মক্কার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব, মদিনার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব। লক্ষাধিক সাহাবায়ে কেরামের ভিতরে মক্কা এবং মদিনার মধ্যে কবর আছে 10,000 সাহাবী। বাকি সাহাবায়ে কেরাম কোথায়? বিশ্বের আনাচে কানাচে সাহাবায়ে কেরামের কবর পাওয়া যায়। কারণটা হলো প্রত্যেকে সারা বিশ্বের মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, সারা বিশ্বের মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য প্রত্যেকেই প্রান্তে প্রান্তে বিশ্বের আনাচে কানাচে চলে গেছেন, দাওয়াত ইলাল্লাহর কাজ করেছেন, তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, এই পৃথিবীর ভিতরে আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে চান, কোরআনের রাষ্ট্র যদি কায়েম করতে চান, আল্লাহর দ্বীনকে যদি বিজয়ের শক্তি হিসেবে দেখতে চান, 1 নম্বর কর্মসূচি হবে দাওয়াত। মানুষকে আল্লাহর দিকে, ইসলামের দিকে, হেদায়েতের দিকে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দাওয়াত দেওয়া। নিজ নিজ অবস্থান থেকে কি দেওয়া? 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া, 4 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ সবগুলো কোরআন সুন্নাহর মধ্যে অসংখ্য আয়াত, প্রত্যেকটা বিষয়ের উপর অসংখ্য হাদিস আছে। আল্লাহ পাক তৌফিক নসিব করে ধারাবাহিকভাবে আলোচনা চলবে কয়েকজনা। আল্লাহ আমাদের সকলকে সহিহ কথাগুলো বোঝা, সেই মতো আমল করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب رب العالمين، يا أكرم الأكرمين، يا أحكم الحاكمين، يا رحمن يا رحيم، يا ذا الجلال والإكرام، يا ستار الوجوه، يا غفار الذنوب، يا ناصر الضعفاء، يا راحم المساكين، مولى منيب رب الكريم، صلاة الجمال الكريم ثم محمد الأسلمي تمام জীবন গুনাহের পাহাড়ামাতাইনি বেকুলের মদত হারাতে শাহী দরবারে ধরে নিয়েছি। মেহেরবানি করে সালাতুল জওয়াসহ আমাদের জীবনের তামাম নিশানাত গুনাহ কবুল ফরমাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের তামাম যারা প্রকাশ্যে গোপনে সকিরা কবিরা সাহেরি বাতিনি ছোট বড় সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। আমার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুস্থ আহবাব পাড়া প্রতিবেশী দাদাকে কল্যাণকামী যারা খবরের পাশে না হয়ে গেছে, প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। কবরের আযাব মাফ করে দাও। প্রত্যেকের কবরকে নূরের রহমতে বরকত
যুব সমাজকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ যুব সমাজ যেন কোরআনের দিকে ইসলামের দিকে ধাবিত হয়। আয় আল্লাহ যুব সমাজের অন্তর তৈরি করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ পরিবার অসুস্থ সকলকে জটিল কঠিন মুসিবত থেকে হেফাজত ফরমা। সুস্থতার সাথে বাকি জীবন তোমার হেফাজত বন্দী করার তৌফিক নসিব ফরমা। সকলের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ইজ্জত ইহতিরাম সম্মানকে বৃদ্ধি করে দাও। আমাদের দুশমনদেরকে দোস্ত বানিয়ে দাও, শত্রুদেরকে মিত্র বানিয়ে দাও। প্রত্যেককে পরস্পর হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী হয়ে চলার তৌফিক নসিব ফরমা। আমাদের দেশে বর্তমান হায়াত রহমতে কামেলা নাযিল ফরমাও, বরকত নাযিল ফরমাও। সকলকে আসমানে জমিনে তামাম বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ সকলকে বারবার হজ্জ বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনা নসিব ফরমাও। আমাদের বাইতুস সালাত জামে মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা বিভিন্ন ভাবে মসজিদের খেদমত করেছেন, পরামর্শ দিয়েছেন, মসজিদের সালাত আদায় করেছেন, আয় আল্লাহ সকলের খেদমতকে কবুল করে নাও। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله